الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কালিয়াপাড়া দারুল কোরআন হাফিজিয়া গুরুস্তান মাদ্রাসা নান্দাইল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা শফিকুর রহমান জালালাবাদী দামাত বরকাতুহুম, শেখুল হাদিস আল জামিআতুল ইমদাদিয়া ও খতিব শহীদি মসজিদ কিশোরগঞ্জ, যেই মসজিদের এক সময়ের খতিব ছিলেন হযরতুল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি। আরও উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা। গভীর রাত, অর্ধরজনী হয়ে গেছে। পত্রিকায় দেখলাম আজকে নাকি বছরের সবচাইতে লম্বা রাত। পত্রিকায় লিখছে যে বছরের সবচেয়ে লম্বা রাত কে কিভাবে কাটাবে। এখন বছরের সবচেয়ে লম্বা রাত আমরা কোরআনের তাফসির শুনে কাটাইতেছি, আলহামদুলিল্লাহ। কেউ কেউ হুল্লা কেতা লয়ে হইতে রয়েছে, কেউ আবার র্যাকেট খেলতেছে, যে যেমনে পারতেছে কাটাইতেছে। কি কর আল্লাহ তাআলা আমরা সুযোগ করে দিছেন কালিয়াপাড়া দারুল কোরআন হাফিজিয়া গুরুস্তান মাদ্রাসার উদ্যোগে মাহফিল হওয়ার। এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আল্লাহর ইচ্ছাই বান্দা নেক কাজ করতে পারে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, যাকে তিনি ইচ্ছা করেন, মনোনীত করেন, যাচাই করেন, বাছাই করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ, কিসের বুঝ? দ্বীনের বুঝ। বিষয়টা এমন না যে হাবেশা বইলেই কিংবা হুজুর হইলেই দ্বীনের বুঝ যায়। আল্লাহ মাফ করুন, অনেক হুজুর আছে জাহেলের চাইতেও দ্বীনের বুঝ কম, দুনিয়া খুব ভালো বুঝে। আবার অনেক জেনারেল মানুষ আছে, সুবহানাল্লাহ, টাকনোর উপর কাপড় পরে, দাড়ি রাখে, টুপি পরে, তারপরে স্ত্রীকে পর্দায় রাখে, বোনকে পর্দায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব দিনদার, দিন মেনটেন করে। আল্লাহ মাফ করুক। আবার অনেকেই আছে হুজুর, দেখতে হুজুর কিংবা হুজুরি, কিন্তু পর্দার মেনটেন নাই, শরিয়ার কোনো তোয়াক্কা নাই, যা মন চায় তা করে। আল্লাহ মাফ করুক। আল্লাহ ওই সমস্ত আলেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক, ওই সমস্ত আলেমের অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের একটা সঠিক বুঝদান করছেন। আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আনছেন। এই যে আপনাদের এলাকার সন্তান শামীম ভাই, মহসিন জমির খারিজ টারিজ ভাই যে থাকে, যে নাইব, উনি ঘুরাইয়া ঘুরাইয়া গড্ডা দিয়ে আইতেছিল। আমি কইছি ভাই অনেক দেরি তো হয়ে গেছে গা, আবার মাদ্রাসার ভিতরে ঢুকাইতেছেন, বাসাত লই গেছেন খাওয়ানোর লেগে, এত দেরি করাইতেছেন, তাড়াতাড়ি বয়ানে যাই গা। কইছে 2 মিনিট একটু মাদ্রাসাটা দেখে যান। এই যে মাদ্রাসাটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে, দেখলাম কি সুন্দর ছাত্রদের জন্য নিচে বসার জন্য কম্বল দেয়া, হ্যাঁ, পর্দায় বেড়া দেয়া যাতে শীত কম লাগে,
এই যে সুন্দর ব্যবস্থাপনা, একজন গাইরে দিন মানুষ এই যে দিনই কাজগুলোর সাথে শরিক আছে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ না চাইলে কি সম্ভব? আল্লাহ পাক নৈতিকতার দিক থেকে আরো বেশি খুলুসিয়তের সাথে দিনের কাজের সাথে শরিক থাকার জন্য শামীম ভাই সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব। স্টেজে কেউ কথা কইেন না। আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব। বাটপার, সিটার, দান্দাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সাদাবাজ, বন্ড অভাব নাই। মানুষের জমি দখলকারী, মিথ্যাবাদী, হুদায় মিশা হতো। আরে বাপরে বাপ, কিছু লোকের বারাত গেলে মনে হয় আরে বাপরে বাপ মিথ্যার পিএইচডি করা। তবে হাসিনার মিশা বলা করতো না, এটা অসম্ভব। হাসতে হাসতে একেবারে হাসতে হাসতে কিংবা টেলিভিশন টকশোর সামনে একেবারে সারা জাতির সামনে একবারে অবলীলায় মিথ্যা কথা বলার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইতো, হাসিনা এটা পাইতো। তো যাই হোক, আমরা এদিকে না যাই। তো যেটা হলো মূল বিষয়, এটা হলো আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ওরে বাবা রে বাবা, একেবারে অনর্গল মিথ্যা কথা কইতে দেয়। মানে হ্যাঁ, যে দরকার আছে এই মিথ্যাটা কোয়ার, বিষয়টা এমন না যে হ্যাঁ হারলে একটা বিপদ বসছে, ঝামেলায় বসছে, এই কথাটা সত্য কথাটা কয়ে দিলে হ্যাঁ আরো ঝামেলা পড়বো, বাড়বো। তাইলেও না বুঝতাম যে আচ্ছা লোকটা বাঁচার লাগে একটু কি কয়ালছে, মিশা কথা কয়ালছে। কিন্তু এমন অসংখ্য লোক আছে যেগুলা হুদায় মিশা কথা কয়, আছে না নাই? আপনার এলাকার তো নয় নাই, সব সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, নিফাকের একটা আলামত হইল মিথ্যা কথা বলা। মুমিনের ইমানদারের একটা আলামত হইল সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিকের আলামত কি? মিথ্যা কথা, কথা কইলেই মিথ্যা কথা কয়। এটা কিসের আলামত? আমানত রাখলেই খেয়ানত করে। কিসের আলামত? এই যে আমরা যে আইলডি দিই, আইলডি আইল নাকি লাইল কোন কোনটা কোন আপনারা? আইল বলে, আইল বলে কথা কোন যে এই যে ক্ষেতের মধ্যে যে বাতর বাতর, এই যে আসা একটা কইছে বাতর না, এই যে আসাটা কইছে আপনারা নাম তাইলে কি কোন বাতর না? আইল বলে, আইল বলে। আচ্ছা, আইল লাইল বাতর একটা ওইলিস। এই প্রত্যেকটা ক্ষেতের এক একটা আইল, এটা এক একটা আমানত। এই আমানত পাশের ক্ষেতলা রক্ষা করার দায়িত্ব না? কিন্তু কতটি সাজা আছে আমরা এলাকার, আমরাই না আছে। আমার চেহারা বাসতেছে মনে হয় মনে এইভাবে কোদাল ধরে, ক্ষেত কাটলে কেমনে কোদাল ধরে? এটা কি আমানতের সঠিক আমানত রক্ষা করলো নাকি খেয়ানত করলো? কাটিং মাস্টার, এসা স্যারের আমি নাম দিছি কি কাটিং মাস্টার। কোদাল এমনি ধরে এই চারটে চারটে কাটতে কাটতে 2-3 বছর কাটতে পারে 1-2 শতাংশ লয়ে জায়গা। লগের ক্ষেত মাপলে আর 200-300 শতাংশ পাওয়া যায় না। এরকম লোক আছে না নাই? এগুলা মুনাফিকের লক্ষণ, আমানতের খেয়ানত করা। কারণ তোমার পাশের ভাই জমিটা, সেটার লাইনটা, এগুলো তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। তার এই যে আমানত তুমি নষ্ট করতেছ, এটা কি কোনোভাবেই করা যাবে? যারা এগুলো করে এদের কব্বরে জমি মনে হয় বেশি যাইব। এদের বোলা মাইয়া মনে হয় 3 কাঠা জমির মধ্যে আর কব্বর দিব না 3.5 হাত? 3.5 হাত। সুবহানাল্লাহ। বেশি হইতো না। তাইলে যেহেতু বেশি হইতো না, তাইলে অন্যের উপর জুলুম করতাম কে? আমি দেখছি যে জমি টমি মাইরা দেয়, দুর্নীতি, সুদ কুদ, একবারে আরাম মানে খারাপ কাজ, যত জঘন্য কাজ আছে, উল্টা পাল্টা সব কাজ করে টাকা পয়সা অর্জন করে, জমি বাড়ি অনেক কিছু করে, বুড়া বয়স হলা নেপিনায় লেখা সন্ধ্যেরা। আমি একটা পরীক্ষিত অনেক দেখছি যে এইভাবে সত্য মিথ্যা নাই, সুদ ঘুষ নাই, হালাল হারাম নাই, ইচ্ছা মতো মানুষের জুলুম করে যেমনে পারছে জমি বাড়ি একবারে টাকা পয়সা করছে, বয়স হইলে পোলা মানে ধীরে ধীরে মারে, বউও মারে। এরকম অসংখ্য আমি পাইছি। এই জালেমদের শেষ পরিণতি ভয়ঙ্কর হয়। আর শিক্ষিত জালেম যেটি, এটির জায়গা হলো বৃদ্ধাশ্রম। শিক্ষিত জালেম যেটি হয়, এটির জায়গা কই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি জানি না কেউ লোকে কমন বলে যেতেছে কিনা, মাফ করে দিনছে।
কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই সমস্ত জুলুম কেউ কারো উপরে করব, কারো উপরে জুলুম করব। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তো গাবি, এটা এক ভিন্ন কাহিনী, ওই কাহিনীর দিকে যাইতে চাই না। বনি ইসরাইলের যুগে এক লোক আর এক লোককে মাইরালছে, পরে মাইরাললে ওই লোকের লেগিয়া কেডা মারছে এটা কেউ কয় না, পরে এটার লেগে এটা বাসুর জবরণ লাগবো, বাসুর জবরলে পরে এটা কইব। বনি ইসরাইলের যুগে পরে বাসুর এটা মিলাইতে মিলাইতে বিরাট কষ্ট। মুসা আলাইহিস সালাম কয় যেটা বাসুর জবর, তো বনি ইসরাইল কয়টা সাদা না কালা, এরপরে এটা লম্বা নাকি মুড়া, এটা বেড়া না বেডি, আরও মেলা কিছু কইয়া হিবিজিবি লাগাইছে। এই লম্বা বিস্তারিত তাফসির বলতে চাচ্ছি না। পরে এমন এক বাসুর গাবি বা এরকম একটা দেখতে হইছে যেটা জীবনে কোনোদিন হাল চাষ করে নাই, এত সুন্দর রং আর অনেক কিছু। তো এই ঘটনার দিকে যাইতে চাই না। এই ঘটনা এই সূরার মধ্যে লিখছে, এই গাবির ঘটনা এই সূরার মধ্যে আসছে বলে এই সূরার নাম কি? সূরাতুল বাকারা নাম দিয়েছে। সূরাতুল, আল্লাহ নাম দিয়েছে, আল্লাহ পাক আরো ভালো জানেন কেন দিয়েছেন সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 153 এবং 154। আপনারাও মহিষিঙ্গা বেড়ান, আমরাও মহিষিঙ্গা বেড়ান, কথা বুঝতেছ? কথা কইন যে শীতের রাত কোন কই না একবারে ঠান্ডায় বিশ্বাস যাইতেছি। আরো যে অবস্থা শুরু হয়েছে, আজকে দেখলাম শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব হুজুরে অস্ত্র সহ সরকার লোক দিছে। এখন হুজুরে লোক দিছে, কিন্তু থ্রেট হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য আমরাও তো কম দেই না। কোন দিন যে হাদি ভাইয়ের মতো আমরাও ভালাই দেয় আল্লাহ জানে, আল্লাহ জানে। শহীদ হয়তো হয়েই যায়, আসলে শহীদ হওয়ার তামান্না করি, তো এগুলো নিয়ে আমরা তো পেরেশানি করি না। আজকে দেখলাম গানম্যান দিছে, গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে। সশস্ত্র গানম্যান একজন লগে লগে থাকবো, খালি যে দেখবো যেটা উল্টা পাল্টা করবো গুলিয়ে দেবো। তো এই গানম্যান দিছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম দেখলাম যে একজন গানম্যান পেয়েছেন। ভারত বিরোধী বক্তব্য যারা দেয়, হকের পক্ষে যারা কথা বলে, তাদের আশপাশে গানম্যান প্রয়োজন আছে। গানম্যান মানে বুঝতে সশস্ত্র ব্যক্তি সরকারের পক্ষ থেকে। জানি না আমরা পাবো কিনা, তবে আমাদের নিরাপত্তার জন্য বাস্তবে আল্লাহ পাক নিজে বলছেন কোরআনের মধ্যে যে তোমরা নিজেদেরকে শক্তিশালী করো। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় তৈরি করো এবং তোমরা শক্তি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। দৌড়ের ঘোড়া কিনো, নিক্ষেপের যন্ত্র কিনো, মানে যেইভাবে পারো তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো। কাফের মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তোমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে। তো আপনারা আমাদের এলাকার লোক, নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার খুব কাছেই, তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে আমাদেরও এই যে আমাদের ভাই ওসমান হাদি চলে গেছে, সুবহানাল্লাহ, এত অল্প বয়সে মানুষটা মারা গেছে। আল্লাহ তাআলা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। আর হুজুরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ছোট্ট এই জীবনে সে যে কাজগুলো করছে, এই অল্প দিনের ভিতরে হক কথা কোয়ার কারণে, ভালো মতো চলার কারণে, যতটুকু গুনাহ তো আছেই, ভুল তো মানুষের আছেই, সবারই আছে, কিন্তু এই ছোট্ট জীবনে তার যে পাওয়া, অল্প বয়সে চলে গেছে, কিন্তু লাখ লাখ মানুষ তার জানাজায় হওয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, সিএনজিওয়ালা, কাটুরিয়া, বক্তা, মুফতি, শেখুল হাদিস, ছাত্র নেতা, লিডার, রাজনৈতিক নেতা, পুলিশ, এমন কোনো লোক নাই যে দেখছি না যে কাঁদছে না, সবাই কাঁদতেছে। এই বাইরে দেখলে মনে হয় এই যে কবিতা, কবি কইছিল না, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমনও জীবন তুমি করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমি অগ্রিম কইতাম চাইতেছি না, আল্লাহ মাফ করো, কিন্তু বাস্তবতা হইল যেই কাজগুলো বিগত সরকারগুলো কইরা গেছে, এদের কেউ মইরা গেলে মানুষ এবার কান বুদুরের কথা মিষ্টি বিতরণ করব। কথা কই না কেন বেটা? হাদি ভাই মরছে, লক্ষ লক্ষ মানুষ কানছে, এরা যদি বাড়াও করে সিএনজি O2 বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয়, তবুও তো এরা নেতা নেত্রীর জানা যায় মানুষ যাইত না। সত্য না মিথ্যা? তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দেগি গঠন করছে, আর এই বড় বড় 3-4 বারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে চিন্তা করছেন? এই অল্প জীবন সে লয়ে গেছে। এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল, অন্যের জমি মাইরা দিন না যে, অন্যের টেয়া পয়সা মাইরা দিন না যে, আজাইরা মিথ্যা কথা কই না যে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে 100 টাকাতে জিনিসটা কিনা ও কিনাই পড়ছে আমার 220 টাকা। এটা কোনো কথা হইল? শুরুই করে 220 টাকাতে, কিনাই পড়ছে কয় টাকা? অনেক একজনের কিনা যদি 220 টাকা পড়ে, আপনি কি 200 টাকা দাম কইতে পারেন? আর যদি 200 টাকা দাম কই হেলায়, তাই কইব ধর্মিয়া কিনা দামটাও কইলেন না, কয় না কয় না। এরপরে আবার দেয় আচ্ছা হয় না হয়, তাইলে কি কিনা দামের নিচে চলতেছে? কত বড় মিথ্যাবাদী! আল্লাহ তাআলা এই মিথ্যা ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আসলে আপনাদেরকে বলেই ফেলি, আপনাদের সামনে যখন বসি মাঝে মাঝে একরকম হয়ে যায়, কোনো কোনো সময় ভিন্ন অবস্থা হয়ে যায়। যেমন আজকের কথাই বলি, আজকে আমি খুব রিল্যাক্সে আপনাদের সামনে কথা বলতেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে, আমরা জানি এটা, কিন্তু তবুও আমার দেখে কি মনে হইব যে হুজুর মনে হয় খুব পেরেশানি, খুব টেনশন করে। আলহামদুলিল্লাহ করছি না, করতাম না ইনশাআল্লাহ। আবার অনেকে আইসা কয়, যারা মহব্বত করে কাছের, হুজুর একটু সাবধানে থাকেন, হুজুর একটু সাবধানে থাকেন। ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে, হুজুর দেশ থেকে পারছে না, আপনারা সব ডিরে মাইরা হুজুর। আমি কইছে সুবহানাল্লাহ, দেশও থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরো ডিজিএফআই কত পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা মজা লইতো, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে লাগতো না। হাসিনা বাচ্চা আসিন, আল্লাহ আমরা বাইর করছে, আমরা বাংলাদেশও আসি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লিগে টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তো হইলো বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায়, নাউজুবিল্লাহ। এটা আউল ফাউলের কথা কয়। আল্লাহ বলি তার বন্ধু হইলে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা কয়। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মহব্বত করে না কম না বেশি? মারে মানুষ মহব্বত করে কম না বেশি? কিন্তু মহব্বত থাকলে যেটা মন চায় এটা কয়। তাইলে আল্লাহর প্রতি তার মহব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরার লগে আল্লাহর বিরাট সম্পর্ক। নাউজুবিল্লাহ, আল্লাহরে আমরা যেটা মন চাই এটা কইতেন। নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না এক বাউল আবুল সরকার কি ভণ্ডামি কথাবার্তাগুলো কইল আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুল লেখাই আছো। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করলো। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক মতো কইতে পারেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাইতা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহরে ভয় করো। ইমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ইমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবর আয় না। তো ইমানদাররা আবার মুসলমান কেমন হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। হে আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলো কাল ছাড়া কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়া সিজদা দিব। এটার নাম হইল ইমানদার। মুসলমান না হইয়া কব্বরে আয় না। সুবহানাল্লাহ। জন্ম তো লইছো ইমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বোঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম, মনে আছে? সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, নাউজুবিল্লাহ, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না? টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য। পকেট আর পেটের দাম না থাকলে যে বেটা টেয়া পয়সা আছে এ বেটা জীবনে এক বেটারে ভোটের লাগি, ভাই আমার ভোটটা দিন যে ভাই, এইবারই শেষবার ভাই বইরে যায়, তোর কান্তি কইছে গেলা বন্ডর করে বন্ধ। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো। উমা হ্যাঁ কান্দে, বোঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা ওইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার এলাকে কি কয়, ডুলি না ডোল না কি কি কয়? ডুলি। এই যে দান জিড়িত বরে ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু ডলি বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। কয় কি কয় না? সব দিয়ে দিব। আরে বাবা রে বাবা, জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব। হ্যাঁ, এরপরে এই নেতার লোকে দেয়া করতে গেলে ওরে বাবা, মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া পয়সা লয়ে যেতেছে, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলায়, নেত্রকোনা পূর্বদলা, নাম কয়ে নাই, এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দখল করে আছে। 10 কাঠা, কয় কাঠা? আগে কইছে অত টেয়া দেম, পরে না টেয়া পয়সা কম দেম, পরে লাস্টে তোরা টেয়াই দিতাম না, যেমন চা তা করগা। জমি জোর কইরা নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দিলছে, ফিশারি হোমা। আরেকবার জমি দল করে সাপকাওয়ালা জমি, এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। আরে পাগলের মতো, পাগল হয়েছে পুরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি, আমাদের এলাকার বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহমদ হোসেন, বিশাল বড় নাম, আপনারা চিনতেও পারেন কেউ কেউ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম কি? আহমদ হোসেনের দাঁড়ে দাঁড়ে এই মুরব্বী চাচা ঘুরছে। হ্যাঁ ভাই, নেতা দেখা করতে বিরাট কষ্ট হয়েছে বেচারা, দেখা করতেই পারে না, করতেই পারে না, কতদিন বাড়ি গিয়ে বইতে হ্যাঁ জনসভা যায়, এই বেচারা দেখা করতে পারে না। গিয়া কইব যে আমনের দলের এক লোক, আমনের চেয়ারম্যান যারে খুব মোহাব্বত করুন, হ্যাঁ আমার এর ভাই 10 কাঠা জমি আমার জোরে দল করে রাখছে, আমার এই জমিটায় আর কোনো জমি নাই, হাই হাই এই জমিটা ছাড়া এই মুরব্বীর আর কোনো জমি নাই, এমন দখল করছে, বিচারি করে যাচ্ছে, এই বেড়ার আর কোনো জমিও নাই। হাই রে বেড়ার বেটি পাগল হয়েছে, ঘুরতুর পাগল।
আর খালি কান্দে, এর বারাত যা। আমি কইছি চাচা আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মাহফিলও কই নাই, আজকে কই এলতেছি, এলাকার ঘটনা তো। আমি কইছি আপনার জমি উদ্ধার করে দেওয়ার লেগে যা করার লাগে ইনশাল্লাহ আমি তাই করবো। এরপরে এটাকে আওয়ামী লীগের কাটানোর কথা কইতেছি, মনে হয় না যে অহন যে হুজুরের অবস্থান তখন ভালো হয়েছে, আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় কেউ পরোয়া করছি না, আলহামদুলিল্লাহ। আমার একটা অবস্থা চিন্তাই করি না, মাথায়ও নাই, টেনশনও নাই, কত চিন্তা করার সময় আমার নাই। আমার অনেকেই কয় হুজুর এত ঝামেলা হলে আপনি ঘুমাইন কেমন, আমি কিছু বালিশের তলে তুই দিইনি। আমি কইছি আল্লাহর হস্তে দুনিয়াতে আইছি, সেলসেলায় চলবাম, একদিন শহীদ হয়ে যাম ইনশাল্লাহ, শেষ দুনিয়ার খেলপাত। তাহলে এত টেনশন করি না। আওয়ামী লীগের সময় কিচ্ছা শোনাইতেছি আপনার, খালি গল্প শোনাইতেছি না। পূর্বদলাকে খবর লয়ে যে নাইব সাহেবরা জানে, এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে, আপনারা নাইব গেছে, শামীম ভাই গেছে, যেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিন আমি দরবার করি, জিজ্ঞেস করুন শামীম ভাই কই, এই যে এই লোক আছি, সেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিনও আমি দরবার করতেছি জমি লইয়া, বুঝছেন। তাই আমরা বাস্তবতাটা হইলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায়। আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বারাত যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি চেয়ারম্যানের কানাকানি গিয়ে কইছি, চেয়ারম্যানে কি করতেন চান না পূর্বতলা হাজার হাজার লোক লইয়ে মানববন্ধন করতাম আপনার বিরুদ্ধে? আমার তো ছিল চেয়ারম্যান এটা কি করবা নাকি আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বতলা সবচেয়ে বড় ওটা মানববন্ধন করতাম হাজার হাজার মানুষ লইয়া। হুজুর হুজুর আমি দেখতেছি লাইন হয়েছে। এরপরে এই চাচা আগে টিয়া দেওয়া লাগবো, তাও জমি দলিল যাইতো না। পূর্বতলা হুজুর আমি জমি দলিল যাইতাম না। এই চেয়ারম্যান আর তার ভাই মিলিয়া কত বেড়ান্ডে জমি দলিল করাই আবার দলিল অফিসারতে ঘাট ধরে বাইরে দিছে। আমরা যাইতাম না হুজুর, বাড়ির টিয়া দিলে এরপরে যাই। চেয়ারম্যান কইটা কোনো কথা হুজুর বাড়িতে টিয়া দেওয়ান যা, আমি কিছু বাড়িতে টিয়া দেওয়াই, বাড়িতে দেওয়ায় জমি যদি দলিল করে না দেয় আমি বুঝলাম। গরিব মানুষ হিন্দা তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই। পরে বাজার টিয়া সবার সামনে লইয়া ভিডিও সিডিও কইরিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে। তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে দিন শেষে দেখা যায় নেতা হয়, বিরাট বড় নেতা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, কিন্তু এই পাবলিককে ধোকা দিয়া কষ্ট দিয়া ভোটের আগে এক কথা কয়, পরে গিয়া তার লোকেরা এমন বন্ডামি করে, চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এমন খারাপ কাজ করে, দেখা গেছে তার লোকের নামে বিচার দিতে গেলেই সিঁড়ি বারোইতে জুতার তলা হয়ে যায়। ঠিক কি ঠিক না?